কদ আযাল্লাকুম শাহরুন আযীম, উগ্র বড় মাস তোমার মাথার উপর ছাইয়া দিয়ে, অর্থাৎ হাসা গিয়ে শাহরুন মুবারক, বেশি বরকতময় মাস। শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ ইমানদারের রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করে। সুবহানাল্লাহ। ইবের মধ্যে আল্লাহ ইমানদারের রিজিক বৃদ্ধি করে। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে উগ্র রাইতে আছে। এই এক রাত যদি খন বন্দায় ইবাদত করে, আল্লাহর পয়গম্বরও বয়ান ফরমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাকও বয়ান ফরমার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাস ইবাদ মধ্যে এমন উগ্র রজনী আছে, রাইতে আছে। এই রাত ইবাদ মধ্যে যদি খনিকে ইবাদত করে, সদা এক রাতের ইবাদত প্রায় 84 বছরের ইবাদতের সমতুল্য আল্লাহ সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। কিয়া ইয়ানই তো উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, মান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইবা এমন এক বরকতময় মাস, এমন এক গুরুত্বপূর্ণ মাস, খন বন্দায় যদি এই রমজান মাস ইবার একখান ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দাইবের আমল নামাত রমজান ছাড়া অন্য টাইমত 70 জ্ঞান ফরজ ইবাদতের যত সওয়াব হয়, রমজান মাসত একখান ফরজ ইবাদতের সেই সওয়াব আল্লাহ দান করিব। সুবহানাল্লাহ। আবার খনিকে যদি এই মাস ইবাদ মধ্যে একখান নফল ইবাদত করে, রমজান ছাড়া অন্য মাসত ফরজ ইবাদতের যেই দাম, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদতের যেই সওয়াব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, খনকে যদি রমজান মাসত একখান নফল ইবাদত করে, ওই বন্দাইবের আমল নামাত রমজান ছাড়া ফরজ ইবাদতের যত সওয়াব, রমজানত নফল ইবাদতের সওয়াব বন্দার আমল নামাত লিপিবদ্ধ করে দিয়া যাবে। সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ইন শুধু ফুনিলে নয়, ইন হাজে বাস্তবায়ন করা পড়িব। ইন শুধু এনে ফুনি ফুনি খল্লালে হাম নইব, আর এখনতুন প্রতিজ্ঞা করা পড়িব দে। আর খনিকে এই রমজান মাস ইবারে অবহেলা নকরি গিয়ে, ইবার হন সময় অপচয় নকরি গিয়ে, জওয়ান ভাইও লইতে ধরি, মুরব্বীও লইতে ধরি, ব্যাগুণ এখনতুন প্রতিজ্ঞা করি, যেই রমজানের এত ফজিলত, যেই রমজান মাসের এত গুরুত্ব, আল্লাহর পয়গম্বরে মুস্তাকিল এস্টারা এই রমজানের আল্লাহর পয়গম্বরে কিভাবে হারাইবে মুস্তাকিল লম্বা হাদিসের মধ্যে বর্ণনা দিয়ে, এই হাদিসের মাথা হাতে হাদিসে পাকত আল্লাহর পয়গম্বরে ফরমাত দে, দিবে এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার প্রত্যেকটা আমলের বিনিময় প্রতিদান 70 গুণ করে এর বৃদ্ধি করে দিবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী মালগড় আল হুদা ফাউন্ডেশন ও আল মদিনা ইসলামিক একাডেমির যৌথ উদ্যোগে আজিয়ারে মুবারক বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্থান বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আরা প্রত্যেকরে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি দিয়ে আরা প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে ওনার সামনে তেলাওয়াত করি।
পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে পবিত্র মাহে রমজানের সামনে রাখি কিছু দিনই মুজাকারা আলোচনা গরণর আল্লাহ আরার তৌফিক দান করুক, সাথে সেই মোতাবিক আমল গরিবের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রোজারে ফরজ করা গই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমার পূর্ববর্তী আগর উম্মতর উপরও রোজা ফরজ করা গিল, লাআল্লাকুম তাত্তাকুন, টার্গেট হইয়ে দে, উদ্দেশ্য হইয়ে দে ব্যাগুন তাকওয়াওয়ালা বললেন। তাকওয়া মানে খোদা ভীতি, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় অর্জন করিবার দুয়া পদ্ধতি আছে। অজ্ঞ পদ্ধতি হইয়ে দে জমান হিসাবে, সময় হিসাবে। আরোগ্য পদ্ধতি ঈদে মকান হিসাবে, জায়গা বিশেষ। এই দুই জায়গা, দুই সিস্টেম, দুই পন্থা, দুই পদ্ধতির যেহেন এক পদ্ধতি তাকওয়া অর্জন করো। লাভ কি হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বয়ান ফরমার, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, তারা যত কঠিন বিপদর, যত বড় বিপদর সম্মুখীন হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদোত্তন বাইরের সিস্টেম পদ্ধতি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গাতন আল্লাহ রিজিকের ইন্তজাম করিব, রিজিকের ব্যবস্থা করিব, জিন বান্দা কোনোদিন কল্পনাও না করে। ইল্লে জাগাতন আল্লাহ ইতারার রিজিকের ইন্তজাম করে। তাহলে তাকওয়া ভিত্তিক জীবন, আল্লাহরে ডরাইয়ের চলন, সারা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইবল্লাই, রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইবল্লাই, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইবল্লাই, সমস্ত সেক্টরত যদি তাকওয়া ভিত্তিক জীবন, প্রতিটা মানুষ যদি খোদা ভীতি, আল্লাহর ভয় ইয়ান যদি এরা অর্জন করিত পারে, তখন ওই মানুষ এবার দুনিয়ার জীবনও শান্তি হয়ে যাবে, ওই আখিরাতের মধ্যে আল্লাহ এবারে জাহান্নামত মুক্তি দান করি। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে হদ ইমানদাররে তোমরা আল্লাহরে যেভাবে ভয় করা পরে সেভাবে ভয় করো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি,
যেভাবে আল্লাহরে ভয় করানোর প্রয়োজন সেভাবে হক আদায় করি আল্লাহরে ভয় করে। এটা বন্দার পক্ষে সম্ভব না। আল্লাহরে যেভাবে ভয় করা পরে হক আদায় করি আল্লাহরে ডরন বন্দার পক্ষে সম্ভব না। এতাল্লাই আয়াতিবে নাযিলের পরে সাহাবায়ে কেরাম হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইস আইর হতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনত হইদে যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে আল্লাহরে ভয় করি বলল। কিন্তু আর এত দুর্বল, আল্লাহ হইদে সবল। আর হইলাম দে অক্ষম, আল্লাহ হইদে সক্ষম। আর হইলাম দে সসীম, আল্লাহ হইদে অসীম। তো আর হতেন দুর্বল বন্দা আল্লাহরে যেভাবে ভয় করা পরে এভাবে খেয়ে ভয় করি। তখন আল্লাহ কোরআনের আরোগ্য আয়াত নাযিল করি এই হুকুম ইয়ানের আরেকটা হালকা করে দিই। আল্লাহ পাকে বয়ান ফরমার ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। বান্দা আরে আই হিসেবে যেভাবে ভয় করা পরে এভাবে তোমার পক্ষে ভয় করানো সম্ভব নয়। অন্তত তোমার ভিতর যতটুকু সাধ্য আছে, যার যতটুকু শক্তি আছে, তোমরা নিজ নিজ সাধ্য অনুযায়ী আমি আল্লাহরে ভয় করব। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। এই আল্লাহর ভয় জিয়ে না জিয়ে আইবার পদ্ধতি হইতে দুয়া ও গইয়ে সদিন জাগাত গেলে আল্লাহর ভয় এবার হয় যে মকানের এতেবারে তাকওয়া অর্জন করো। যেমন হনক আহালুল্লাহর বৈঠকত গেলে মজলিসত গেলে নন এই তার মজলিসত জনের দ্বারায় অনর ভিতরও থারার দেখায় দেখায় আল্লাহর বয়ান অনর ভিতরও আয়। জেলে রাজনৈতিক মিছিলত গেলে স্লোগান দিবার জজবা বেগুনত তো নাই যায়। এটা ইয়ে জোয়ানত বুড়ার নবাসে বুড়াই ফাল্লাত নাচত দে খেয়া ও পরিবেশ এইবারে ইয়ানোর আসক্ত বানাবিলে পরিবেশ আন দে এটা মাথা তা করে দে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি নিজের জীবনের কিছু সময় এলে আহালুল্লাহর মজলিসত আল্লাহ ওয়ালার মজলিসত যদি কিছু সময় ব্যয় করে অন্তত যেদূর তাহিব এই টেমিয়ানত মধ্যে হইলেও ওই বন্দাইবার ভিতর আল্লাহর ভয় তাকওয়া জিয়ান আছে। এই তাকওয়াইয়ান এবার অন্তরের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। আর হদিন এই যে মাস হিসাবে গইদে জায়গা হিসেবে আর হতে সময় হিসাবে তাকওয়া। সময় হিসাবে তাকওয়া কি এই আমরা সামনে আয়াত জিবা ফুরকিবাদ মধ্যে আল্লাহ পুরা রমজান মাস ইবারে বন্দল তাকওয়া অর্জন করি বললে বলি বড় ধরনের শিক্ষা রমজান মাস। আল্লাহ পাকে এই আয়াতের শেষাংশে রোজা ফরজ গরনের কারণ বয়ান করেন। খেললাই আয় একখান মাস তোমার দিনের বেলা উপবাস তাইতে হইতে আর তুন খানা হাম নাই তোমার একটা হাম করা করে রেলে ন জিন্দিন দিয়ে লাভ হইয়ে দা আর কিয়া মানুষের শরীরের ভিতর দুইয়ান জিনিস, একখানে ইয়ে রুহ আর একখান নফস। নফস জিয়ান আছে এনে মানুষের গুনার হামর মিকে ডাহে সবসময়। তো ওটা এটা মাহফিলত কি নির্বাচনের সিজনের মধ্যে বাদ দে সাত দোয়ানত বখাবো চাহ সন্দলে বোধ সদুম ফার কি ভাই ওটা নফসয় চাই বুঝি সবসময় মানুষের গুনার হামত মধ্যে লিপ্ত রায় বলল। কিন্তু ভিতরে আরেকখান জিনিস আছে এদের রুহ। রুহ সবসময় মানুষের টানি বোধে বালা হামর মিকে। এবার এই নফস জিয়ান আসিয়েন যত দুর্বল হয় রু তত শক্তিশালী। রু যত শক্তিশালী হইব নফস তত দুর্বল হইব। তো নফসরে ক্যাং করে দুর্বল করিব এই রমজান মাস পুরা মাস বন্দায় যেতে নিজের মনের চাহিদা শারীরিক চাহিদা
ই ব্যক্তিনতুন হানাফিনাতুন নিজের যাতে দীর্ঘক্ষণ বিরত রাহে ওই নফস জিয়ান আসিয়ান আস্তে আস্তে কমজোর হয়ে যায়, নফস যাতে দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, বন্দার রুজিয়ান আসিয়ান শক্তিশালী হয়ে যায়, রুজাতে শক্তিশালী হয়ে যায় গই ইবেতুন ভালো হামর প্রতি আর কেয়ার ইবেতুন ডাহানো ভরে বা অটোমেটিক ভালো হাম করি বললাই, নেক আমল করি বললাই, আমল সালেহ করি বললাই বাধ্য হয়ে যাবে। তাহলে এই নফসরে দুর্বল গরম, রুরে শক্তিশালী গরম, ইয়ানোর একখান বড় মাধ্যম ঈদের রোজাতা হন, কিতা হন রোজাতা হন। এতাল্লাই আল্লাহ ইমানদারের হদ রোজা কিল্লা ফরজ করি দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমার উপর রোজা ফরজ করি। রোজা কাকে বলে? শরীয়তের পরিভাষায় রোজা হয় যে দিন শুরু হতে সূর্য ডুবন পর্যন্ত, রাত শুরু হন পর্যন্ত রোজার নিয়তে তিনজন জিনিস বিরততা হন। হন জিনিস তিনজন, এই তিনজন জিনিস যারা বিরততা হে রোজার নিয়তে দিনের বেলা, দিনের শুরু হইতে রাত শুরু হন পর্যন্ত, অর্থাৎ দিন শেষ হন পর্যন্ত, সূর্য ডুবন পর্যন্ত। 1 নম্বর খানা, 2 নম্বর ফিনা, 3 নম্বর স্ত্রী সহবাস। এই তিনজন জিনিস নিজের বিরত রাহন ই বেরা হয়তো রোজা। এই রোজাইবে ফরজ দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত গরানোর প্রায় 16-17 মাস পরে, অর্থাৎ দ্বিতীয় হিজরি। তো ইয়ার আগর উম্মত বিভিন্ন উম্মতর উপর বিভিন্নভাবে রোজা ফরজ আছে, কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের এই আয়াত নাযিল হওয়ার পরে ইয়ার আগে যে সমস্ত রোজা তাহনের বাধ্যকতা আছে, রোজা তাহন্নান ইয়ার আগে যত বিধান আছিল রোজার, ইন মুস্তাহাব এবং নফল হিসাবে গিয়ে আর জরুরিভাবে তাহনের বিধান হালকা গিয়ে রমজানের রোজাই বাধ্যতামূলক। এতাল্লাই রোজার টার্গেট হয়ে দে অবন্দা তুই নিজরে মুত্তাকি বানো, লাআল্লাকুম তাত্তাকুন, মানে তোমরা যদি রোজা যেভাবে রোজা তাহা ভরে এভাবে যদি রোজাতে কেউ দয়, তাহলে রমজান মাস ইবাই অনরে পরিপূর্ণ একজন মুত্তাকি হিসেবে, পরিপূর্ণ একজন খোদাবিতি আল্লাহর ভয়ওয়ালা মানুষ হিসেবে অনরে রমজানে প্রতিষ্ঠিত করি। কিন্তু আর দেশ বর্তমান বড় দুঃখ এবং আফসোসের বিষয় যে আর রমজান মাস ইবেরে আল্লাহ দিয়ে দে তাকওয়া অর্জন করি বললাই, ইবেত আর অর্জন করি দে টিয়া ব্যবসার মাস, শপিংয়ের মাস, বস পুরা মাসটি। আজ তো আশঙ্কা করি যদি এখন যেই ধারাবাহিকতা চলে এলে যদি আর 10-15 বছর যায় দেবেন দে এই রমজান মাসত যে রোজা থা ভরে, এবাদত গড়া ভরে, রমজান ইবেদ মধ্যে নিজের জীবনের গুনাহ মাফ গড়াইয়ে নিজের মুত্তাকি হিসাবে বানা ভরে, ইয়ানোর কথা বেঈমান কাফের হল তো প্রশ্ন নয়, মুসলমান হল তো ভুলি যাবে। যেভাবে ইবারে আর আগইতে তৈয়ারি, রজব মাস শুরু হতে লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতলরে শিখে ঈদের রমজান আল্লাহ প্রস্তুতি লই বললেন। রজব শুরু হইতে কিরা রজব সান্দা হাজানোর ফরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া হইতে, কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াইবার অর্থ ইদে আয় আল্লাহ অনে আরারে
রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন। ওয়াবাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত পৌঁছাই দেন, তো রমজানত বরকত না লাগিব। কিন্তু রমজানত বরকত দোয়া না করে, শুধু রমজান পর্যন্ত পৌঁছা দিতে হই। খেয়া হয়তো রমজানত ইবার বরকত দোয়া স্টারা ঘরানো পরে ইবার নাম হইয়ে যে রমাদানুল মুবারক, এবার নাম হয়ে দেখি রমাদানুল। অন্য এক হাদিসের মধ্যে আছে শাবানের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সলমান ফারসি, আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, জীবের পরামর্শে খন্দকর যুদ্ধের মধ্যে বেঈমান কাফেররে আটকাই বললে বেলিয়ে রে সলমান ফারসির পরামর্শক্রমে গর্ত করে দিল সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর। এই সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সেই বর্ণনা করে দে শাবানের শেষের দিকে রমজানের সামনে রাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রমজানরে কিভাবে খাড়াইও, রমজান মাসের গুরুত্ব কি, এই বিষয়ে আর হুজুর নসিহত দিল। কি হইয়ে ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর পয়গম্বরের রমজানের শেষের দিকে সাহাবায়ে কেরামরে নসিহত করে দে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, উগ্র বড় মাস তোমার মাথার উপর ছাইয়া দিয়ে অর্থাৎ হাসা গিয়ে শাহরুন মুবারক, বেশি বরকতময় মাস, শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ ইমানদারের রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করে। সুবহানাল্লাহ। ইবের মধ্যে আল্লাহ ইমানদারের রিজিক বৃদ্ধি করে। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে উগ্র রাইতে আছে, এই এক রাত যদি খন বন্দায় ইবাদত করে, আল্লাহর পয়গম্বরও বয়ান ফরমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাকও বয়ান ফরমার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাস ইবাদ মধ্যে এমন উগ্র রজনী আছে, রাইতে আছে, এই রাত ইবাদ মধ্যে যদি খনিকে ইবাদত করে, সদা এক রাতের ইবাদত প্রায় 84 বছরের ইবাদতের সমতুল্য আল্লাহ সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। কিয়া ইয়ানই তো উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইবা এমন এক বরকতময় মাস, এমন এক গুরুত্বপূর্ণ মাস, খন বন্দায় যদি এই রমজান মাস ইবার একখান ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দাইবের আমল নামাত রমজান ছাড়া অন্য টাইমত 70 জ্ঞান ফরজ ইবাদতের যত সওয়াব হয়, রমজান মাসত একখান ফরজ ইবাদতের সেই সওয়াব আল্লাহ দান করিব। সুবহানাল্লাহ। আবার খনিকে যদি এই মাস ইবাদ মধ্যে একখান নফল ইবাদত করে, রমজান ছাড়া অন্য মাসত ফরজ ইবাদতের যেই দাম, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদতের যেই সওয়াব,
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনকে যদি রমজান মাসত একখান নফল ইবাদত করে ওই বন্দাইবের আমল নামাত রমজান সারা ফরজ ইবাদতের যত সওয়াব রমজানত নফল ইবাদতের সওয়াব বন্দার আমল নামাত লিপিবদ্ধ করে দিয়া যাবে সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ইন শুধু ফুনিলে নয় ইন হাজে বাস্তবায়ন করা পড়িব ইন শুধু এনে ফুনি ফুনি খল্লালে হাম নইব আর তুন এখনতুন প্রতিজ্ঞা করা পড়িব দে আর খনিকে এই রমজান মাস ইবারে অবহেলা নকরি গিয়ে ইবের হন সময় অপচয় নকরি গিয়ে জওয়ান ভাইও লইতে ধরি মুরব্বীও লইতে ধরি ব্যাগুণ এখনতুন প্রতিজ্ঞা করি যেই রমজানের এত ফজিলত যেই রমজান মাসের এত গুরুত্ব আল্লাহর পয়গম্বরে মুস্তাকিল এস্টারা এই রমজানের আল্লাহর পয়গম্বরে কিভাবে কাটাইবে মুস্তাকিল লম্বা হাদিসের মধ্যে বর্ণনা দিয়ে এই হাদিসের মাথা হাতে হাদিসে পাকত আল্লাহর পয়গম্বরে ফরমাত দে হদিবে এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আমলের বিনিময় প্রতিদান 70 গুণ করে এর বৃদ্ধি করে দিবে 70 গুণ। এটা লারার দেশের মধ্যে ওই জাকাত ইবে দে রমজানত অথচ এনে জাকাত আল্লাহ রমজান আল্লাহর সম্পর্ক নাই। এটা উলামায়ে কেরামল আছে মুসাল্লাহ জাকাত ফরজ হইবলাই বছর অতিবাহিত অবরোধ হাওলানা হাউল অর্থাৎ 1 বছর কমপ্লিটন সম্পদের উপর এখন 1 বছর কমপ্লিট ইবে রমজানত হইলেও বলা আর রমজানত নইর অন্য মাসত দিলেও হন আদায় নেও বুঝেন না। কিন্তু আর দেশের মানুষ হলি বেড়ে ঘুরাইয়ের রমজান রমজান হিসাব করে দে খেললাই হয়তো রমজানত দিলে প্রত্যেকটা বালা আমলের প্রতিদান আল্লাহ 70 গুণ করে এর বৃদ্ধি করে দিব হইয়ে দে ওই সোয়াবিন বললাই এটা রমজান মাসের মধ্যে মানুষ হলে জাকাত প্রতিটা আমলের বিনিময় আল্লাহ 70 গুণ করে এর বাড়াই দিব রমজান। এটাই প্রত্যেক জনে এখনো তো চেষ্টা করবে হরজুর ফুরান তাইলো দুইয়ের ফিদিয়ে ঈদ ফল্লি ঈদ যাবই হনমিককে হন ফেকার কিতাবত মধ্যে লেখানে দিয়ে হামাহাই ঈদের দিন নতুন হওয়ার ভরা হল হনমিককে নেই। হ্যাঁ ঈদের সুন্নত হলত মধ্যে অনতুন যত পোশাক আছে ওই পোশাকের মধ্যে যিবা বেশি পরিষ্কার পরিষ্কার হর গা দিয়ে গেলে ওই যার গই ইবা হামাহাই নতুন হওয়া ভরিব রমজানত কিনে দেয় নোয়া ভরিবেন নতুন ঘর কিনিয়ে রে নতুন ঘর ফিদিয়ে রে ঈদ ফরই বেললে বলি পুরা রমজানের বিজনেস তো শপিং এর মাস বানাও দে আর তো লাগে দে এই যুগত যদি ইমাম আজম আবু হানিফা তাইলে ঈদের দিন নোয়া ঘর ফিদের না মকুরু তারিমি হইতে ভাল লাগে যে হারে ইন ইকে নাই হয়তো আর ইকে কথা হইত মানে হর মার্কেট দিন যাবি যেদিন গিয়ে এদিন তারাবিও গিয়ে এদিন আসারের নামাজও গিয়ে মরিয়ত গিয়ে আসছে রাতের একটা বাজে আবার গিয়ে দিতে হজ যাবে সইজ ঘরের ইবে আসছে নুয়াইয়ান সাহেব মেয়ে ফল কিরে মানে কিরে তুই একবার গেলি ভাল্লার মার্কেটত মধ্যে বাজারত আবার গেলে হতো না গতবার গেলাম দে আই 3 পিস যাবে লইতে সারিবে আসছে নুয়াইয়ান সাহেব ইয়া খবর পাই দে আসছে বলে ইয়া যে যাইতে দাম বোঝার লই বললাই আর দিন যাবে দিবে কিনি বললাই ছয়া গহরলা খবর আসলত মধ্যে এই মাসিবের মধ্যে আরা গফলত অলসতা করতে করতে এত নিকৃষ্ট পর্যায়ের আরা গাফেল গিয়ে গিয়ে এই রমজান মাস ইবে যোগ্য এবাদতের মাস ইবে যোগ্য বরকতময় মাস এই মাস ইবের মধ্যে যে কোরআন আল্লাহ গভীর সম্পর্ক ইবের মধ্যে মুসলমান হলতুন আমিষা সবসময় ফরজ এবাদতের ফরফর বেশা বেশি কোরআনের তেলাওয়াতের গুরুত্ব ইয়ার মানুষ হলো বলি গিয়ে এটা বহুত গর্ব হইবেন তো
ওয়াবি সুন্নি খরা ধর নরম তিতা মিডা কিয়ামি বেকিয়ামি গুল টুফি চারটা টুফি লম্বা টুফি ব্যাগ গুণ ব্যাগকান্দি গরন গর ব্যাগগিন চেক গরন সেরিমিককে অভিযোগ পাইবা দেখেন গত বছর রমজানত কোরআন শরীফ কুল্লিল বুঝি হলে বছর রমজান পর্যন্ত মাঝখানে ফুরক বছর গিয়ে যে কোনোদিন হনকিয়ার গরতুন কোরআনর উগ্র আয়ত তালাওয়াতই দিলে হন রেকর্ড নেই বহুত মুসলমান অলঙ্কার আছে কিছু মুরব্বী হলে তালাওয়াত করে হরে করে ওই মসজিদের মধ্যে নামাজের পরে কোরআন শরীফ লই বই কিন্তু এতে জীবে নাকি ঘরে ঘরে কোরআনের তালাওয়াতের উপর নিয়ম আছে ইবেদ বেশি বরকত বেশি ফায়দা ইবেদ দ্বারাই ঘরত মধ্যে বরকত হইব ইবেদ দ্বারাই অনর সন্তানে যে তনর কোরআন পড়তে দেব অনর সন্তানও কোরআন ওয়ালা হইব অনর নাতি যে তনর কোরআন পড়তে দেব অনর নাতিত্বনো কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি হইব এতাল্লাই ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এই রমজান ইবেদ মধ্যে হইল সমাজ হম নিজে এক খতম কোরআন সর্বনিম্ন এক খতম কোরআন শরীফ বাধ্যতামূলকভাবে অজ্ঞ মানুষ প্রতি বছর 2 খতম কোরআন পড়ার বাধ্যতামূলক ফরজ ওয়াজিব নয় বেশি জরুরি কিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসা আইরে বছরে 2 বার কোরআন শরীফ হিবে দৌড় করতে কি করতে শুনাইতে দৌড় করতে এতাল্লাই ইয়তুন মুহাদ্দিসিনে কেরাম হলে ফুকাহায়ে কেরাম হলে লেহেদে সমাজ সমগ্র মুসলমানত বছরে 2 বার কমপ্লিট কোরআনের খতম করান জরুরি তলিবে কেন করে পুরা 11 মাসে মিলিয়ে রে এক খতম রমজানত আলাদা এক খতম 2 খতম এটা যদি হন কইবে কইছে যে গই তাহলে হন একখান মসজিদের মধ্যে খতম তারাবি দরিয়ে রে উগ্র খতম নামাজের মাধ্যমে শুনন যদি খতম পড়ে আর কি খতম পড়ে দেয় হলে নয় সূরা তারাবি ফরম বালা যে সমস্ত মসজিদত ইন ফতুয়া জারগি ইয়াতে ফতুয়া নদী তারপর খতা প্রসঙ্গে এসে হইদি যে সমস্ত মসজিদত কোরআনের হাফেজ হলে তারাবির নামাজ পড়ায় হনজ্ঞ শব্দ বোঝানো যায় হনজ্ঞ আয়তে স্পষ্ট বোঝানো যায় এনে এমন তাড়াতাড়ি এমন জোরে তেলাওয়াত করে দে কোন প্রকারের কোরআনের শব্দ স্পষ্টভাবে বোঝানোর কোনো সুযোগ নেই অথবা অশুদ্ধভাবে পড়েন ইল্লে তারাবি ইল্লে খতম তারাবি তুলবারা সূরা তারাবি পড়ান বালা আর যে সমস্ত মসজিদের মধ্যে হাফেজ আর দেশের মধ্যে আল্লাহ দিলে এখন বেক্য সচেতন রমজান মাসের মধ্যে হাফেজল যারা আইব ইতেরা যদি ওনারা 2 জন যদি রাহন তাহলে ইতেরা আরো কষ্ট হয়ে যাবে এক তো হাফেজের সংখ্যা বেশি এই হিসাবে প্রতিটা মসজিদে 3 জন 4 জন করে যদি হাফেজ তাহেদ হয় তাহলে একদিন একজন আষ্টরাহাত ফরাই আরেক দিন আরেকজন আষ্টরাহাত ফরাই আরেকজনের শরীরে হাত ফরাই ফালাবাদ করি করি এঙ্গরি ফুললে অনরাত্মন কষ্ট হম লাগিব অধিকাংশ হাফেজ হল যারা এখন হনমিকে তারা বিভরণের সুযোগ নহর ইতার আল্লাহ কেন তারা বিভরণের সুযোগ হইব ফন্নাইন আস্তে আস্তে ভরিবেল্লা হইব বহু জায়গার মধ্যে আস্তে ফন্না ফুললে মানুষ সহজ হয় বিত্তে ন যায় সদিন আবেশ বেশি চালু হম চালু নাই তারপর চালু হন যিবা সূরা ফাতিহা শেষ করে নইতে লই তালা মন পর্যন্ত আর কিছু বোঝা নেওয়া যায় এইবা বলে চালু ই কোরআনের অভিষেক করিব আসিবেল্লা হয়েছে ওনারা এঙ্গুরি কোরআনের খতম হানা ফরাইতে হইব সূরা তারাবি পড়া আর নসিব ভালো হইলে বুড়োর মধ্যে জনসভাত এতক্ষণ থিয়ে যে ঠেং না হরাই সূরা তারাবির খতম তারাবির মাঝখানে বেশি তো বেশি 15-20 মিনিট ব্যবধান আস্তে আস্তে হইল এনে সূরা তারাবি হইলেও 40-50 মিনিট যায় তো খতম তারাবি এক পারাগরি যদি ডেলি ফরজ হয় তাহলে 1 ঘন্টা 10-15 মিনিট এই শুধু 10-15 মিনিট সময় ইয়া নল্লাই বলি আর কত বড় একটা বরকত মাহরুম যাইবে এতাল্লাহ যে সমস্ত দিনদার হাফেজলের মাধ্যমে রমজানের মধ্যে যদি মসজিদত এক খতম কোরআনের ইন্তজাম করেন এর ব্যাগগুলো উপস্থিত থাকিবেন প্রতিদিন ওই কোরআনের আয়াত জুন ফরের নামাজের অবস্থার মধ্যে অনেক আয়াতুন খুব আগ্রহ লই মন দিয়ে অনেক আয়াতুন শুনিবেন তাহলে এক খতম নিজে ফুললেন রমজানত আর এক খতম হাফেজলতুন শুনিলেন 2 খতম ফরানি এক খতম ফুনানি এক খতম পুরা বছর 11 মাসের মধ্যে আরেক খতম ফুললেন তাহলে অনল্লাহ 3 বার লিয়ে খতম না
একবার ঈদ পুরা 11 মাসত, আর একবার রমজানত, আর একবার খতম তারাবির মাধ্যমে এক খতম কোরআন শুনিলেন। তাহলে অনল্লাহ কোরআন আল্লাহ কেন মোটামুটি সম্পর্ক তাহিল। তো কোরআন আল্লাহ যদি সম্পর্ক তাহে দেয় ইনশাআল্লাহুল আজিজ মৃত্যু পর্যন্ত অনরা আর হনিকে ইমান হারা গরিতে নয়, কোন প্রকারের সদ্ভ্রষ্টতা গুমরাহিয়ে অনর হনিকে ফথারা গরিতে নয়। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে মাজিদের মধ্যে রমজান মাসের পরিচয় দে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস তো ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করে গিয়েছে। তাহলে কোরআন আল্লাহ রমজান আল্লাহ গভীর সম্পর্ক। মা বোনল যারা আছেন, যারা ফরিজ জানন, সুপ্ত গরি যারা তেলাওয়াত গরি জানন, হয়তো গরিব নজানে দিতেরা ডবল অপরাধী। গইদ শুদ্ধ গরি ফরিজ জানে নফরের ই গইদ সিঙ্গেল অপরাধী। একবার অপরাধ করি তুই ফরিজ জানিয়েরও ন ফরস্কা। আরোগ্য আছে তো হত দূর আর নজানি দিন ফরিদ দেরি ডবল অপরাধ। নজানা নিয়ে নজর ন শিখেও খা এক অপরাধ, ন ফরক আর এক অপরাধ। এতাল্লাই যারা এখনো কোরআন ন শিখন, কোরআন ফরিদ নজানন, অনারা রমজান মাস ইবারে গুরুত্ব দি এই মাস ইবেদ মধ্যে হইল হতটিয়া হতমিককে খরচ করি গিয়ন অনজ্ঞ কোরআনের হাফেজ ধরি ওগো কারি ধরি রে ও রমজান মাসত একখান টাইমত আয়কা কোরআন শরীফ যেন ফরিদ পারি ইয়ে না কারে সুন্দর করে ফরাই রে আর হরফ কোন কিভাবে আদায় করিব এই জাতীয় সহিভাবে তেলাওয়াত না আরে শিক্ষা দেন এন হই রে অন যদি রমজানের মধ্যে কোরআন আল্লাহ সময় দেন আয় আশা করি রমজান শেষ হইতে হইতে অনতুন কোরআন ক্লিয়ার কমপ্লিট সহি শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং ডেলি এক ফারা করে কোরআনের তেলাওয়াত করেন, ডেলি এক ফারা। এই এক ফারা তেলাওয়াত ওই বললাই উলামাই কেরামলক তরতিব দিয়ে তরতিব মানি প্রতি ফরজ নমাজের আগে পাতা ফরে পাতা, প্রতি ফরজ নমাজের আগে এক পাতা ফরে এক পাতা। আচ্ছা অনহন যাই ফরজ নমাজের মধ্যে ফরজ নমাজ হইতে 5 ওয়াক্ত, এক ফারাত মধ্যে 10 পাতা, এক ফারাত মধ্যে পাতা 10 পাতা। যোন নুরানি হাফেজি কোরআন শরীফ আছে এই কোরআন শরীফ অনুযায়ী এই 10 পাতায় এক সিয়ারা, 10 পাতায় এক ফারা। তাহলে হনজ্ঞ মানুষ যদি ফজরত সেহেরি হাইয়ের মসজিদত গিয়ে যাইয়ের দেহের দে সুন্নত ফরি সময় বেশি, তো ফজর সুন্নত ফরানোর ফরতে লই আবার এশারাক পর্যন্ত মাঝখানে আর হন নামাজ নেই ফরজ বাদ। ফজর সুন্নতর ফরে ইন্দি ফরজ সান বাদ এটা মাঝখানে আর হন নফল নামাজ নাই। তাহলে সময় ইয়ান খালি। তো আয় যদি উদ্যোগী হই, আয় যদি আগ্রহী হই, তাহলে কোরআন শরীফ কুলিয়ে রে বেশি ন শুধু গোফাতা নামাজের আগে ফুরি ফিরাইলাম। এখন নামাজের পরে মধ্যে হাইয়েছে হেরি আরো একটা গীতি দিয়ে রে হাইয়ে বালুসে ডাহের এটা ইয়ত মধ্যে অনেক কষ্ট হয়ে যাবে। তো অনেক হ্যাং করিবেন নামাজ ফরিবত্ত যদি রে আরোগ্য ফাতা ভরি ফিলন অলসতা আইবার আগে আগে তাহলে 2 ফাতাও গেল গই। প্রতি নামাজের আগে এক ফাতা পরে এক ফাতা এন যদি অনেক তেলাওয়াত গরিয়ন দয় তাহলে এক অক্তর মধ্যে 2 ফাতা করি, এক অক্তর 2 ফাতা হইলে 5 অক্তর মধ্যে 10 ফাতা, 10 ফাতা হইলে এক সিয়ারা, 10 ফাতা হইলে এক সিয়ারা। এই এক সিয়ারা কোরআন শরীফ সহজভাবে আদায় করি বললাই উলামায়ে কেরাম হলে এই পদ্ধতি বর্ণনা করি। প্রতি ফরজ নামাজের আগে এক ফাতা পরে এক ফাতা। যদি কোন সময় এক ফাতা ফরা না যায় তাহলে ঠেং বেশ আছে দিলে ঠেমের মধ্যে অনেক টানি দিলেন। যেটা কি জোর নামাজ সরিয়ে এক ফাতার জায়গা অনেক 3-4 ফাতা ভরলেন ইয়ানোর দ্বারাই অন্য যদি মাঝখানে হন সময় বাজারত যা ভরি তারা হুরা করি এক ফাতা ভরি নেওয়া ভারত ই আস্তে আস্তে হারিয়ে যাবে। মোটামুটি যেভাবে হোক পুরা রমজানত উগ্র খতম কোরআন বাধ্যতামূলকভাবে ব্যাগগুলো দিবে। আর আল্লাহ এখন কোরআন আল্লাহ একেবারে দূরত্ব বেশি দূরত্ব কায়েম হোক কোরআন আল্লাহ বেশি দূরত্ব কায়েম হোক, বেশি আফসোসও লাগে। এতাল্লাই প্রত্যেকজনে এখন নতুন প্রতিজ্ঞা করো আগামী রমজানত আর প্রত্যেকেই এক খতম কোরআন পড়বে। যারা ফরিদ না জানি ইতারা শিখে তো কেউ অন্তত এক খতম কোরআনের উদ্দি ওলো আনো
ফুরিন নজানত ইবেন মধ্যে ওলাটার তাইলে নহবি শিকাত আছে ইয়ার পরে ওলাটার তুলে হনবত আল্লাহ চাইলে বন্ধারে মাফ করি বুজর হিসেবে খেলে শিকাত আছে দেব দুনিয়ার খাম বেকিন গুরুত্ব দিয়ে রে গরিব তেরো কোরআন শরীফ খুশি কি না পারা না মোবাইলের সফটওয়্যার বেগিন জানো লামাজ জানো পুলিশ জানো কোরআন শরীফ খুশি কি নাও জানা না এটা লাই শিকিত ন পারদ ন জানত জেহালত জিয়ে নাসিয়া নুজর ন ইয়ান হইয়ের আল্লাহ তো নারিত না পারিবে আই হরি না পারি দে ন ফরজ কেন হবু জানো এটা লাই যারা ইজু ন ফর ন শিখিও এক নম্বর শিখে তাহ যতদিন শিক্ষা নয় এতদিন পর্যন্ত কোরআনের লেখার সম্পর্ক তাই বললাই কোরআনের পৃষ্ঠা খুলিয়ে রে ওলাড়ো এবং ওলাড়ে বেশি মনে মনে একটা নিয়ত করিবেন দে ইন ব্যাগিন আল্লাহর কালাম এটা একখানো মিশে নেই ইন ব্যাগিন সত্য ইন ব্যাগিন সত্য এবার একখান মন মানসিকতা একখান দিলত মধ্যে আনিয়ে রে অনিন্দি কোরআনের মধ্যে আঙ্গুলা ডাকতে হইবেন আর ইন্দি কোরআনি বেশি শিখাতে হইবেন তৈলি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন অনর খুব তাড়াতাড়ি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখানোর যোগ্যতাই আল্লাহ অনর ভিতর সৃষ্টি করে দিব সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে এই রমজান মাসত বহু মানুষ রোজা তাহে কিন্তু রমজানের রোজার তো নিবে কিছু না পাই কি ভাই শুধু উপবাস থেকে দিয়েন ভাই কিয়া হদিবের রোজা থেকে দে আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরাম হলরে রোজা তাই বললা হইয়ে ইবা এভাবে রোজা ন তাহে ইবা এনে থেকে দে দুনিয়ার মানুষ ব্যাগুন দিনের বেলা কিছু না হার 7 দন 7 দন বাঁধি ফেলাই ইনোটা 3টা বাজে খুলে দে ফিয়াজু তিয়াজু বানাই বললাই ইতা আর যাইবো হইকে খড়ে এতাল্লাই আরিন্ন হইতে ইতো বসে তাহাত দি হদুন রোজাদার আছে দিলে হদা এল্লে রোজাদার রোজাতুন হন ফায়দা না ফাই শুধু ওইসে থেকে দিয়েন ভাই কিয়া ইবেন কইল কারণ দে হদ রমজান মাসের মধ্যে হদিন হামাজে দে গুনাহ আছে দে ইন যদি হন বন্দায় করে রমজানের রোজার ফরজ আদায় হয় ঠিক কিন্তু এবার রমজানের রোজার সওয়াব না পাই সওয়াবতন বঞ্চিত হয়ে যাবে হ্যাঁ এবার ফরজ আদায় করি হওয়া যাবে ফরজ আদায় করি হওয়া যাবে তো কি আল্লাহ রমজান মাসের রোজাই আল্লাহ ফরজ করি কি তৈলে খানা ফিনা স্ত্রী সব আছে 3 দিন জিনিস দিনের বেলা যদি ভাই নিজেরও বিরত রাখিয়ে দেয় শরীর ভাবে এবার রোজাও গিয়ে কিন্তু ইবে যদি রোজা তাহিয়ে আরেকজনের হক নষ্ট করিয়ে দেয় রোজা তাহিবে যদি সেহেরি হাইয়ে দেয় এটা বাইয়ের হক আছে বইনের হক আছে মানুষ আল্লাহ দুকা বাজি করিয়ে দেয় এলে ফুসিয়া হরি আছে তার হারাম হানা হাইয়ে রোজা দেখি মিশা হতা হই গিবত করিয়ে বিশেষ করে রমজান মাসত মেয়ে বলে ঘরের তাহাতে হজিয়া মরুত বলে ঘরের তাহাতে গিবত পুরো মাসটি এবার ঠিকাদারি লই হয় এতাল্লাই আতরাফত যত মসজিদ আছে এটা যারা মসজিদের ইমাম সাহেব হুজুরতানা ইমাম সাহেব হল আসন এবং মসজিদের কমিটি হল আসন অনরার হাসে অনুরোধ হইতে রমজানত জোরের ফরতে আসরত্ব পর্যন্ত মসজিদের ভিতরে যদি বেশি সুর গুলো দেয় বেশি আওয়াজও দেয় যদি দেখা যাচ্ছে একটা বেশি মানুষ গল্প গুজব করে তনরাই তারা বাইর করে দিবে মসজিদের তো নেয় না খনিকে বাইর করে দিতে পারে কিন্তু নমাজ যাতে শেষ হয়ে গিয়ে একটা বই কেতা হয় হ্যাঁ হন মানুষ ক্লান্ত গিয়ে রোজা থেকে অরাল লাগে ইবে যদি এতে কাফর নিয়ত ঢুকে দেয় ইবে যদি কা করে বিশ্রাম আরাম করতে চাইলে পারিবি ভিন্ন হতে ওজোর হিসেবে পারিবি কিন্তু এনে মসজিদ দিয়ে ধরে গফরার ডাহানা বানন কিন্তু ওদি ফেন্সারি দিয়ে নিচে দি ঠাইস আছে আরো দুনুয়া বুকল লই একজন আরেকজনের ডাহা দি যায় এই আবার দুনিয়ার সমস্ত গিবত শাখায়ত বেগিন করে অনরে এই অনুমতি এই ইজাজত ফোনে দিন আল্লাহর ঘর মতো মসজিদের পবিত্র স্থানত বইরে আল্লাহর ঘর মসজিদের হক ফেন্সারি দিয়ে রে অনেজে বইব গিবত করিও এই সাহস এই অধিকার অনর ফোনে হয়তো নফলে বাদত করিবেন শনি গেলে মাটির তৈতে বই বইয়ের নফলে বাদত করিবেন কোরআনের তেলাওয়াত করিবেন কোরআনের তেলাওয়াত করতে করতে ক্লান্তি লাগেন কাঁটা ভরেন কোরআন শরীফ বাঁধি রাহি হাত তো তসবি লইয়ে এটা হত না দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ এভাবে
ইন ফরি ফরি এর খতনা দিলেন যে টেক্কা করে অলসতা গিয়ে আবার কোরআন শরীফ লইরে বললেন রমজান না এভাবে করে খাটন না পরীক্ষামূলক হইলে একখান বছর চায় না এভাবে করে রমজান খাটন চাই ইয়ারা পুরা মাসটি আবাদত করি ঈদের দিনতে আবার মাসটিয়া জিং করি বেগিন তালা মারি এর ঘরে আইসি ইকার নজর কারণ কি হদিবে পুরা রমজানের মধ্যে যা আবাদত করি গিয়ে হয়তো বলা জুরি করি গিয়ে অথবা রিয়া আন করি গিয়ে লৌকিকতা হিসাবে লোক দেখানো হিসাবে ইবা যদি খালেস আল্লাহর সন্তুষ্টি লে আবাদত করলে তাহলে অনেক কান গাড়ি যদি এরে ডিস্টার্ব করে ইয়ান যদি এর মেকানিকের এটা লই যায় এর ওয়াশ করে ফিলাই তুই এর পরে গাড়ি ইয়ান কম চলিব না ব্যাস চলিব ব্যাস চালানোর হতা না তো পুরা রমজানটি আমাদের রমজান মাসত রোজা থাকিয়ন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জয়ীরে ভরিগিয়ন পৌঁছতে সেহেরে হাইবার আগদি তাহাজ্জুদও ভরিগিয়ন কোরআনের তেলাওয়াতও করিগিয়ন এত ইবাদত গরনের পরেও অনর অন্তর্গান পরিষ্কার নল দে না অন ঈদের দিনে আবার নজাইতে লাগিয়ন তাহলে বুঝা যাচ্ছে এই মাসটিয়ার ইবাদতই এনে অনর অন্তরর দিলের কোনো পরিবর্তন নই লোক দেখানো কিছু হইয়ে ওটা তো গই যায় নইব কি রোজা থেকে ওটা মেজা হরওয়া এই দূরই আর কোনো কিছু ফায়দা নেই ইয়ানোর আল্লাহর পয়গম্বর হদ দেরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অনেক রোজাদার এমন আছে রমজানত রোজা থেকে রোজাতুন উপবাস তাহন ছাড়া আর কোনো লাভ নয় কোনো ফায়দা নয় শুধু উপবাস তাহা নিয়ে নইয়ে অনেক কিয়ামুল লাইল গরন্যা রাতিয়ার নামাজ পড়ন্যা এমন আছে যে ইবাই জাগ্রত থেকে দিয়েন সারা নামাজ তুন কোনো কিছু না ভাই কিয়া না ভাই হদিবে রোজা থেকে রোজার হক আদায় না করে ইবাই নামাজ পড়ি গিয়ে যেভাবে ফরা ফরে জাল্লাই ফরা ফরে ন ফরে অতএব উপবাস তাহন এবং জাগ্রত তাহন সারা ওই বন্দাইবের নসিবত আর কিছু ন জুঠে ইন্দি রোজাটাই বসিয়া ইন্দি ফইতে গিয়া রাতে নামাজ পড়ি চেতন এই দুই আনসার আর কিছু না হবে এটা ইবাদত সমলেও আর যা করি গিয়ে আল্লাহর রাজি করি বল্লা করি গিয়ে জেদ্দুর করি গিয়ে আল্লাহর সন্তুষ্টি ভেবেল্লা করি গিয়ে মানুষ হলার কি হর নহর ইন সাহেবল্লাহ আমি ইবাদত করি না হইল আর ইবাদত হইবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই আল্লাহর রেজা এই হিসাবে করি রমজান মাস সাড়া বললে চেষ্টা করি আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন যদি আল্লাহ নগরক আল্লাহ ব্যাগুনের হেফাজত করুক এই রমজান শুরু হইয়ে রমজান শেষ হয়ে যাবে ওই আয় আগে জেলে আসিলাম মসুন্দু এখন হইলে পছন্দু আয় আগে জেলে আসিলাম নাফরমান এখন হইলে নাফরমান আয় আগে জেলে আসিলাম বৎকার এখন হইলে বৎকার এই রমজানের পুরা 30 দিন গেল গই যে আয় নিজের জীবনের গুনাহ মাফ করাই না পারি হাদিস শরীফত আছে যে ওই মানুষিবের ধ্বংস ওই মানুষিবের ধ্বংস ওই মানুষিবের চেহারার মধ্যে নাকত মধ্যে দুলবালু ফরুক আল্লাহর পয়গম্বর হদ ওই মানুষিবের নাকত দুলবালু ফরুক যেই মানুষ রমজানের 30 দিন পাইয়ে পুরা রমজানের মাস পাইয়ে কিন্তু ভাই আল্লাহর হাসে নিজের জীবনের গুনাই মাপ করাই না পারে মানুষিবের লাই ধ্বংস মানুষিবের নাকত দুলবালু ফর গিয়ে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়াত যদি বাঁচতে মনে হয় নিজের জীবনেরও যদি সুন্দর করতে মনে হয় আর প্রত্যেকেই প্রতিজ্ঞা করি গিয়ে আল্লাহ আর সামনের রমজান মাস কোরআনওয়ালা রমজান মাস হিসাবে যেন আর হারাইতে পারি এভাবে যেন আল্লাহ তৌফিক দে আল্লাহ ব্যাগুনের তৌফিক দোক চেষ্টাও করি গিয়ে এবং প্রত্যেকজনে আমলও করি গিয়ে আল্লাহর হাসে দুও করি গিয়ে আল্লাহ যেন আর এই রমজান মাস ইবারে কোরআনি মাস রমজান মাস ইবারে কোরআনের তেলাওয়াত দিয়ে হাঁটাইতে দে এভাবে করে হাঁটাই বললে আল্লাহ যেন আর তৌফিক দান করে ব্যাগুন হন আমি এবং যারা ফারন যারা আল্লাহ তৌফিক দিয়ে রোজাদারে ইফতার করাবেন কি ইফতার
আর দেশত বহুত মানুষ ইফতার না করায় যে কেলা হাদিস শরীফের মধ্যে আছে যে হনজ্ঞ রোজাদারে যদি আরোগ্য রোজাদারের ইফতার করায় তুলিবে রোজা তাইর যে সব ইফতার করাই দিবে ইও সমান সওয়াব পাইব। তো সমান সওয়াব মানে জিবাই রোজাতে কি বের কি লইয়ে দিবে তো না না ইন এটা দুনিয়ার দিয়া ভরে দে হতে অমুক ওয়ার্ডর রুটি বা হাড়িয়ে হতে তোমার আর ওয়ার্ডর দিক দিয়ে তোমার আল্লাহ আল্লাহ সম্পর্ক বালা দে ই চেয়ারম্যানের তো হাড়িয়ে দেয়া ভরে দে কি ইকের গো হাড়িয়ে ইকে দন ই চেয়ারম্যানের খাম আল্লাহ দে আই রোজাদারের ইফতার করাই দিবে সব দিব লাই রোজাদারের তো হাড়িয়ে দিয়া ভরিবে না অনতুন বিশেষ এনাইলেও কাইছি আল্লাহ তুন সব একজনের কিন হাড়ি আর একজনের দিয়া না ভরে রোজা থেকে দিবে কমপ্লিট সব পাইব ইবারে ইফতার করে দিবারে যে রোজা সব দিব হরি বেস্টার আলাদা দিব দে ইবার তো না হমাইব ইবার তো না হমাইব এতাল্লাই প্রত্যেক জনে এই রমজান মাস ইবাদ একে অপরের ইফতার করাই হনিকিয়া যদি অনার ইফতারির দাওয়াত দে না না আর করে দিছে নে দিনে তাহিলো দাওয়াতিয়ান কবুল করি অনে আরোগ্য বন্দারে কিছু সোয়াবর বাগিদার বানাইলেন এবং অনার ইতার ইবার ইফতার করানোর দ্বারাই সামনাসামনি বইয়ের নাস্তা ইফতার করানোর দ্বারাই অনারার ভিতরে কেন আন্তরিকতা মহাব্বত সৃষ্টি হয় হনটা হদ্দি ফায়দার তুন খালি নেই এই হিসাবে এভাবে করি আরা পবিত্র রমজান মাস হারাই বলার চেষ্টা করি কেউ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকখান কথা শুনুন জরুরি আগামী খালি একদিন বাদে ফোর নির্বাচন প্রত্যেক জনের কাছে অনুরোধ হইতে বাড়ির বাইরে বসে এই দোয়া ফরিয়ে বাড়ি আর মুখে মুখে ফরন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। শুদ্ধ করি এই দোয়া শিখি লইবেন শুধু নির্বাচন বলি নয় যেকোনো টাইমত বাড়ির বাইরে বসিয়ে এই দোয়াইবা ফরিয়ে যাবেন দোয়াইবার এমন পাওয়ার দে খালিদ ইবনে ওলীদ দে আই দোয়াইবা ফরিয়ে বিষের বোতল খাইলে বিষ আর খাজনা করে বিষে কোনো ক্ষতি করি না ইয়া মানিবা ফরি আবার বিষ খাইবা চাইব এই মাননত নাই মানে খালি মরে যাবেন ই নেই তো খালিদ ইবনে ওলীদ দোয়া এনে এই হাদিস জিবে যদি এই দোয়াইবা যদি খনিকে ফরিয়ে দেয় যত প্রকারের দুর্ঘটনা যত প্রকারের দুশ্মনী যত প্রকারের মারামারি হাঙ্গামাত অনরে কোনো প্রকারের ক্ষতি করিতে ঠিক আছে তো ইনশাআল্লাহ এই দোয়াইবা শিখি লই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বাড়ি ঘরে যে ফসা জন্য বিশেষ করে জোয়ানল যারা এটা কেন্দ্র যাইব ইতের আরো দোয়াইবা হামা হাফিতে হইবেন হন প্রকারের দুর্ঘটনা হন প্রকারের মারামারি তুম যেন আল্লাহ আর ফুরা দেশরে ফুরা জনগণ বেগুনের যেন আল্লাহ হেফাজত করে ইয়ান আল্লাহ দুও করিবেন হন প্রকারের দুর্ঘটনা নঘটাইবেন নির্দিষ্ট স্থানত মধ্যে ওনারা যদি যাইরে নিজের রায় নিজের মতামত পেশ করেন যার মতামতটা পেশ করি রায় যাবেন হনিকিয়া টিটকারি মারন হনিকিয়া ঠেসারন ইফার একা করে লারি দিয়ে দিতে গরম হয়ে যাবই ইয়ানরে কেন্দ্র করে বড় ধরনের মারামারি বাজন ইল্লে মন মানসিকতা লইরে সমাজত নচলিবেন অনর দলে অনর একখান সাদা কালো ব্যানার দিব কিন্তু অনর প্রতিবেশী যারা আছে ইতারা অনে মারা যাওয়ানোর পরে দিলতুন দোয়া করিবে যদি অনেকের আল্লাহ ভালো আচরণ করবে যে দল ভালো আচরণ করিবে অনে মারা যাওয়ানোর পরে একতা হইতে বাধ্য হইবেন ইতে অমুক দল করলেও কোনোদিন ওটা আর আল্লাহ বেয়াদবি ন করে আর কষ্ট ন দেয় আর এলাকার ফুয়া বেয়াদবি ন করে মুআদ্দাব আছিল এন হয় ফান করিয়ে নিজে চলিবে নিজেরও বড় পরিচিত নেতা বানাইব লাই ত্যাগী আদর্শ ই বানাইব লাই কুট্টে মানুষের আল্লাহ মারামারি নিয়ে করে আল্লাহর ওয়াসিলা আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইয়েন